এবার এমন এক পারমাণবিক মিসাইল নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। তাতে সফল হলে মস্কোর দিকে চোখ তুলে তাকাতেই রীতিমতো হাঁটু কাঁপবে শত্রুদের। পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টনিক নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে যাচ্ছে। চলতি সপ্তাহের যে কোনো দিন এই মিসাইলের পরীক্ষা চালাতে পারে পুতিন বাহিনী। এই মিশনে সফল হলে যুদ্ধের ময়দানে রাশিয়ার আশেপাশে ভিড়তে পারবে না কোনো পরাশক্তি। বদলে যাবে ভূ রাজনীতি, অর্থনৈতিক ও ক্ষেপণাস্ত্র নিয়ে সব হিসেব নিকেশ। রাশিয়ার সীমান্ত ঘেঁষা দেশ নরওয়ের দ্য বার্নেটস অবজারভার জানিয়েছে, চলতি সপ্তাহেই নোভা জেলমিয়া অঞ্চলে বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে রুশ বাহিনী। ইতোমধ্যে জেলমিয়া উপকূলের কাছাকাছি অবস্থান করছে অন্তত 4টি জাহাজ। এছাড়া রোসাটমের 2টি বিমান রোগাচেভো বিমানবন্দরে অবস্থান করছে। প্রয়োজন হলেই উড়াল দিবে বিমানগুলো। বুরেভেস্টনিকের পরীক্ষার জন্য প্রায় 40,000 বর্গ কিলোমিটার আয়তনের একটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে ভীতির ঝড় হাওয়া বইতে শুরু করেছে। বুরেভেস্টনিক এমন একটি ক্ষেপণাস্ত্র যা ক্ষিপ্র গতিতে মাত্র 50 থেকে 100 মিটার উঁচু স্থান দিয়ে ছুটতে পারবে। ক্ষেপণাস্ত্রটি নিউক্লিয়ার রিয়েক্টর দ্বারা পরিচালিত, যা সলিড ফুয়েল রকেট বুস্টারের মাধ্যমে নিক্ষেপের পর সক্রিয় হয়ে ওঠে। ফলে যতক্ষণ রিয়েক্টর চালু থাকবে ততক্ষণ মিসাইলটি আকাশে উঠতে সক্ষম। আর এ কারণে মিসাইলটিকে অসীম সীমার আখ্যা দেওয়া হয়েছে। মুহূর্তেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে গিয়ে সফলভাবে আঘাত হানতে পারবে বুরেভেস্টনিক। এর ওয়ারহেড বহনের ক্ষমতা সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এই ক্ষমতা মিসাইলটির বিশাল। বুরেভেস্টনিক শুধু পরমাণু অস্ত্র বহনেই সক্ষম নয়, বরং এটি নিজেই পারমাণবিক শক্তিধর, যা সামুদ্রিক পাখির মতো খুব নিচ দিয়েও উড়ে যেতে সক্ষম। আর এ কারণে ক্ষেপণাস্ত্রটিকে অপরাজেয় ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে ক্ষেপণাস্ত্রটির সমকক্ষ আর একটিও এখন পৃথিবীতে নেই এবং নিকট ভবিষ্যতেও সেটি হবে না। এটি আসলেই একটি অদ্বিতীয় অস্ত্র। বুরেভেস্টনিক রাশিয়ার যুদ্ধের সক্ষমতা অনেক শক্তিশালী করবে বলে ধারণা সমরবিদদের। ন্যাটো জোট পুতিনের শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে স্কাইফল। সর্বপ্রথম 2018 সালে ক্ষেপণাস্ত্রটি প্রকাশ্যে আনে রুশ বাহিনী। আর 2017 থেকে 2019 সাল পর্যন্ত মোট 13টি বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় মস্কো। এর মধ্যে মাত্র 2টিতে সফল হয়েছে তারা। তবে একটি মিসাইলের পরীক্ষা চালাতে গিয়ে 2019 সালে নেনস্কা অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে 5 পারমাণবিক বিজ্ঞানী ও অন্তত 3 জন গুরুতর আহত হন। যদিও বিষয়টি স্বীকার করেনি মস্কো। সে সময় মার্কিন গোয়েন্দা বাহিনী জানিয়েছিল, পুতিনের বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়ই ওই ঘটনা ঘটেছিল। আশরাফুল ইসলাম, 71।